আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ইনশাআল্লাহ আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। কিভাবে হাঁসের ডিম দিয়ে খুব সহজে ঘরে বসে একটা মজাদার বিকেলের চাউমিন রান্না করে ফেলতে পারেন। আমরা যদি ঘরে এই আহ ফুডটা বানাই তাহলে আমাদের অনেক খরচ কম। আর যদি আমরা এটা বাহিরে অর্ডার দিই, এটা মোটেও স্বাস্থ্যসম্মত না। রেস্টুরেন্টের খাবার কখনোই বাসার থেকে স্বাস্থ্যসম্মত না। এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। যাই হোক, আজকে কিভাবে মজাদার চাউমিন রান্না করা যায় খুব অল্প সময়ে, অনেক বেশি সুস্বাদু করে, দেখেই যেন লোভনীয় লাগবে এমন একটা চাউমিন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আমার বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে আমি আম, আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিব। যাই হোক, বিকালবেলা চাউমিনটা বানানোর আগে একটু চা করে নেই। এটা গরুর দুধের চা হবে। হোপফুলি এটা খুব টেস্টি হবে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও কুকিং দেখার জন্য। আমাদের সাথে থাকবেন। নতুন নতুন সুন্দর সুন্দর ইজি ঘরে বসে কম সময়ে বানিয়ে ফেলার জন্য মজাদার সব রেসিপি আমি শেয়ার করব আমার চ্যানেলটিতে। এই তো মজাদার চা রেডি হয়ে গেছে, দুধের স্বর দেখা যাচ্ছে। আমি আমার চাটা কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে মজাদার চাউমিন বানানোর জন্য। এই যে আমার সেই চাউমিন, এগুলোকে আমি দুই ভাগ করে দিয়ে দিব। আর হচ্ছে যে আমি ফ্রোজেন করা গাজর নিয়ে নিয়েছি, বাঁধাকপি আর পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ ধনেপাতা কেটে নিয়েছি। ডিমগুলোকে আমি বিট করে নিচ্ছি এগ বিটার দিয়ে। আর চাউমিনটাকে আমি পানি ফোটার পরে বয়েল করার জন্য দিয়ে দিয়েছি। সিদ্ধ হচ্ছে এটা চুলায়। খুব সহজে, খুব অল্প সময়ে আপনারা এই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনটা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। কঠিন কিছু না, খুবই মজাদার আর খুবই লোভনীয়। ছোট বড় সবাই আসলে খেতে চাইবে। একবার বানিয়ে দেখুন। তো আমি পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে ডিম দিয়ে দিব। ডিমটা ভাজার পরে আমি আমার ফ্রোজেন করে রাখা গাজর আমি কুচি কুচি করে ফ্রিজে রেখে দিয়েছি। আমার যখন লাগে আমি তখন নামিয়ে নিই। তো আমি পানি ঝরিয়ে চিপে ভালোভাবে ছেঁকে আমি এখন যতটুকু প্রয়োজন ইউজ করব এই চাউমিন রান্নাতে, আর বাকিটা আমি ফ্রিজে আবার রেখে দিব। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, যে কোনো টিপস আমি শেয়ার করব আমার চ্যানেলে, ওই সেই আপডেটটা আগে আপনারা দেখতে এবং আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাওয়ার জন্য আপনি আমার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আগেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার নুডলস রান্নার রেসিপি দেখে অনেকে রিকোয়েস্ট করেছে কিভাবে আপনি চাউমিন বানান, কিভাবে পাস্তা বানান, আমাদেরকে রেসিপি শেয়ার করবেন। দ্যাটস ওয়াই আসলে আমার ভিউয়ার্সদের রিকোয়েস্টে আমি আমার মজাদার অথেন্টিক চাউমিন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বিশেষ কিছুই দিব না, পেঁয়াজ দিলাম,
গাজর, বাঁধাকপি আর হচ্ছে দুটো হাঁসের ডিম দিয়েছি। আর হচ্ছে একটু সস, একটু সয়া সস দিব 2 টেবিল চামচ করে। আর হচ্ছে দুটো ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিব। আর কিছুই আমি আসলে দেইনি। আর অল্প পরিমাণ লবণ দিয়েছি, কারণ সয়া সস দিলে লবণ অত বেশি দেওয়া লাগে না। আর হচ্ছে ম্যাজিক মশলাতে কিছু লবণ এমনিতেই থাকে। আমাদের বাসায় আসলে কারেন্ট চলে গেছে। আমার বাসার মেম্বাররা খুবই খুশি হয়েছে, খুব বেশি নাকি মজা হয়েছে, অসম্ভব টেস্টি হয়েছে। তো অন্ধকারের মধ্যে আসলে ওনাদের এক্সপ্রেশন যতটুকু দেখানো গেল শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভালো থাকবেন, ঘরে থাকবেন, হোম কোয়ারেন্টে বেশি বেশি করে বানাবেন আর খাবেন। আল্লাহ হাফেজ। টিল দেন।